হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। অনেকগুলো আপডেটস রয়েছে এবং সবকটা ইন্ডাস্ট্রি থেকেই মোটামুটি আপডেটস রয়েছে। সব থেকে প্রথম আপডেট হচ্ছে কান্তারা 2 কে কেন্দ্র করে। দুটো আপডেট রয়েছে কান্তারা 2 কে কেন্দ্র করে। প্রথম হচ্ছে এই ছবির রান টাইম সম্পর্কে জানা গেছে 2 ঘন্টা 55 মিনিটের হবে এই ছবিটা। এবং দ্বিতীয় হচ্ছে আপনারা কদিন আগে একটা নিউজ আপনার সাথে শেয়ার করেছিলাম যে কর্ণাটকাতে টিকিট প্রাইস, মানে হলে সিনেমা থিয়েটারের যে টিকিট প্রাইস, সেটার উপর একটা ক্যাপ লাগিয়েছে গভর্নমেন্ট। একটা সার্কুলার ওরা পাস করেছিল, তো এটা ক্যাপ আছে। তো এবার হোমবালে ফিল্মস, যারা কান্তারার প্রডিউসার, তারা এবার হাইকোর্টকে অ্যাপ্রোচ করবে। তাদের বক্তব্য হচ্ছে যেহেতু এটা বিগ বাজেট ছবি কান্তারা 2টা, তো তাই জন্য তাদের টিকিট প্রাইসিং এর উপর ওই যে ক্যাপটা আছে সেটাকে সরিয়ে দেওয়া হোক, পার্টিকুলারলি এই ছবিটার জন্য। তেলেগু স্টেটসও আপনারা জানেন এই ধরনের বড় ছবি যখন আসে তখন গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয় এবং তারপরে তারা ওই যে ক্যাপটা আছে সেটা সরিয়ে দেয়। তামিলনাড়ুর মধ্যে ক্যাপ কখনো সরানো হয় না, কোনো প্রডিউসার অ্যাপ্রোচও করে না। তো এই জিনিসটা কান্তারার মেকার্সরা করছে যাতে মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ছবিটা নিয়ে যেহেতু প্রচুর হাইপ রয়েছে, তাই জন্য যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাজেট রিকভার করতে পারে। টিকিট প্রাইসে একটা ব্লকবাস্টার প্রাইসিং রাখলে তারা করতে পারবে। এবং আপনারা জানেন বড় ছবির ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। পুষ্পা 2 এর সময় টিকিট প্রাইস বিশাল হাই রেখেছিল তারা। এর পরবর্তী আপডেট হচ্ছে দে কল মি মোজিকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিটা নাকি সাহো ইউনিভার্সের মধ্যেই বেসড হতে চলেছে। সাহো সিনেমার সাথে নাকি বিভিন্ন কানেকশন এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। এর পরবর্তী আপডেট হচ্ছে হেভান ছবিকে কেন্দ্র করে, যেটা প্রিয়দর্শন ডিরেক্ট করছেন, অক্ষয় কুমার এবং সৈফ আলী খানকে আমরা দেখতে পাবো। তো এটা একটা মালায়ালাম ছবি রিমেক, মোহনলালের ছবি রিমেক, আপনারা প্রত্যেকেই জানেন। তো এবার এই ছবিটার আউটডোরের যা যা সিকোয়েন্সেস আছে, যা শিডিউল আছে, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন প্রিয়দর্শন বিশাল ফাস্ট শুট করে এবং অক্ষয় কুমারও একদম টাইমলি আসে, সৈফ আলী খানও খুব পাংচুয়াল। তো তারা আউটডোর পুরো শিডিউল শেষ করে ফেলেছে। এবার যা ইনডোরের কাজ অল্প বিস্তর বাকি রয়েছে সেটা করলে ছবি পুরোপুরি কমপ্লিট করে ফেলবে তারা, খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। এবং অলরেডি ওটিটির সাথে ডিল ফিল হয়ে আছে আর কি, ছবিটা প্রি সোল্ড আছে, বিকজ অলরেডি ওরা এসে প্রমোশন ইত্যাদিও করে দিয়েছে। তো ছবিটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি আমরা রিলিজও দেখতে পাবো এবং ওটিটিতেও দেখতে পাবো। এছাড়া আপনাদেরকে বলে রাখি, এই ছবি শুটিং করতে সাউথ ইন্ডিয়াতেই শুটিং হচ্ছে অনেক জায়গাতে। তো সেখানে সু ফ্রম সো বলে যে ছবিটা এসছে, যে ছবিটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, এটা হরর কমেডি ফিল্ম। তো সেই ছবির পরিচালকের সাথে আর রাজবি শেট্টির সাথে অক্ষয় কুমার দেখা করেছিলেন এবং অক্ষয় কুমার ডিরেক্টরকে বলেছেন যে আমাকে আরো হরর কমেডি সাবজেক্ট শোনাও, আমি আর কি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, কদিন আগে অজয় দেবগনও আর কি ওখানে গেছিল, ম্যাঙ্গালোরে গেছিল এবং সেখানে ডিরেক্টরের সাথে দেখা করেছে, রাজবি শেট্টির সাথে দেখা করেছে, বিকজ রাজবি শেট্টি প্রডিউসার আর কি, তার সাথে দেখা করেছে, সেখানে বসে ছবি দেখেছে এবং সু ফ্রম সো এর নাকি সে আর কি রিমেক করবে এবং সে রাইটস কিনেছে এবং সেই সেম ডিরেক্টরের সাথে আর কি সে রিমেক করবে। তো জাস্ট ভাবুন, একটা ছবি করে ডিরেক্টর আর কি নিজে জাস্ট একটা ডেবিউ ফিল্ম করেছে, প্রথম ছবি। সেই ছবিটা তো 100 কোটি টাকা ব্যবসা করেছে, খুব লো বাজেটের ছবি ছিল, তাও 100 কোটি টাকা ব্যবসা করেছে। এবং তার সাথে ইমিডিয়েটলি অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো বলিউডের আর কি এ লিস্টারদের থেকে সে অফারও পেয়ে গেছে। তো দেখা যাক বলিউডে সে কবে ছবি করে এবং এর পরবর্তীতে তার কেরিয়ার কোন দিকে যায় সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের বাংলার একটা অনির্বাণ ভট্টাচার্যকে কেন্দ্র করে। তো শোনা যায় তার উপর থেকে যে ব্যান ছিল, একটা অঘোষিত ব্যান, সেটা আর কি লিফট করা হয়েছে এবং তিনি এবার ছবি করবেন এবং তাকে নেক্সট দেখতে পাওয়া যাবে সৃজিত মুখার্জির যে আপকামিং ছবি আছে, রানা সরকার প্রডিউস করছে, সাথে SVF ও জয়েন্ট প্রডিউসার হিসেবে রয়েছে শরৎচন্দ্র, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা নিয়ে আপডেট দিয়েছিলাম। তো সেই ছবির মধ্যে শরৎচন্দ্র ভূমিকায় আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে রক্তবীজ 2 কে কেন্দ্র করে। তো এই ছবির ট্রেলার আজকে এক্সক্লুসিভলি টেলিকাস্ট করা হয়েছে, একটা ইভেন্ট হয়েছে এবং কালকে আর কি বিশ্বকর্মা পুজোর দিনকে রক্তবীজ 2 এর কিন্তু ট্রেলার রিলিজ করে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে থানি ওরুবান 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কেন তৈরি হচ্ছে না সেটার ব্যাপারে ডিরেক্টর একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে ছবির বাজেট প্রচন্ড বেশি, তো এই এতটা বাজেট হওয়ার জন্য প্রডিউসার যারা AGS এন্টারটেনমেন্ট, তারা বলেছে এই মুহূর্তে আমরা এই ছবিটা করতে পারবো না, বা ইন্ডাস্ট্রিটাকেও আরো বড় হতে হবে, মার্কেটকে বড় হতে হবে। মাইট বি হয়তো হতে পারে যে জ্যাম রবির কে নিয়ে এত বড় একটা ছবি বানানো, মাউন্ট করা, সেটা হয়তো একটা রিস্কি ব্যাপার হতে পারে, তাই জন্য তারা থানি ওরুবান 2 বানাচ্ছে না এবং ছবিটা ডিলে হয়ে গেছে। এটা কিন্তু মোহন রাজা নিজে আর কি, যিনি ডিরেক্টর, তিনি জানিয়ে দিচ্ছেন। এর পরবর্তী আপডেট হচ্ছে VD14 কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্ডাকে দেখতে পাবো এবং ছবিটা ডিরেক্ট করছে শ্যাম সিংহ রয়ের যে ডিরেক্টর, তিনি ডিরেক্ট করছেন। এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পেয়েছি আর্নল্ড ভুসলুকে। তো এই হচ্ছে আপনারা মামি রিটার্নস দেখেছেন, সেখানে যে আর কি ইমোটেপ হয়েছিল, সে আর কি বেসিক্যালি সেই অ্যাক্টরের কথা বলা হচ্ছে। তো সেই ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্র করছে এবং তিনি অলরেডি নিজের পোর্শনের শুটিং কিন্তু রামোজি ফিল্ম সিটিতে শুরু করে দিয়েছেন। তো দেখা যাক তার চরিত্রটা কিরকম হয় এবং তিনি পারফরমেন্স কিরকম দেন একটা তেলেগু ছবির মধ্যে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে। তো সূর্যার একটা ছবি আসলে কারুপু, যার টিজার অলরেডি চলে এসেছে। সেই ছবিটা শোনা যাচ্ছিল হচ্ছে দিওয়ালিতে রিলিজ করতে পারে ছবিটা, এখন শোনা যাচ্ছে ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। তার কারণ হচ্ছে ছবিটা ওটিটি ডিল এখনো লক হয়নি এবং তাই জন্য ছবিটা দিওয়ালিতে রিলিজ করবে না, ছবিটা নেক্সট ইয়ার চলে যাবে এবং নেক্সট ইয়ার হয়তো সামারে কোনো একটা সময় আমরা দেখতে পাবো ছবিটা। আর এই সেম জিনিসটা সর্দার 2 এর সাথেও হয়েছে, সেই ছবিটাও পুরোপুরি কমপ্লিট আছে, কিন্তু সেই ছবিটারও যেহেতু ওটিটি ডিল এখনো লক হয়নি, যেহেতু ওটিটিদের একটা সার্টেন বাজেট থাকে, যে কারণে আর কি দে কল মি মোজি ছবিটা এতটা পিছিয়ে এলো, বিকজ আগের বছর ওটা ছবিটা রিলিজই করতে পারেনি, বিকজ ওটিটির যে বাজেটটা ছিল সেই বাজেটে তারা সব ছবি কিনে নিয়েছে। তো স্লেট পুরোপুরি ভর্তি ছিল। তো ওরা যতক্ষণ ওটিটি ডিল প্রি
প্রিসোল্ড হচ্ছে না ততক্ষণ আর কি ছবি প্রডিউসাররা এখন রিলিজ করতে পারছে না, সেই রিকভারি করতে পারছে না। তো সেই জিনিসটা আর কি সর্দার 2 এবং কারুপ্পু দুটো ছবির ক্ষেত্রেই হচ্ছে। এর পরবর্তী আপডেটটা খুব শকিং একটা আপডেট, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে এই যে রজনীকান্ত এবং কমল হাসানের ছবিটা, সেটা তো হচ্ছে, সেটা কমল হাসান নিজেই প্রডিউস করছে, এটা গ্যাংস্টার বেসড ফিল্ম হতে চলেছে। এবং আপনাদেরকে বলে রাখি যে একটা এরকম আপডেট উঠে আসছে যে লোকেশ কানাগরাজ মাইট বি হয়তো এই ছবিটাকে ডিরেক্ট করবেন না। মানে যারা প্রডিউসার আছে, মানে কমল হাসানের যে প্রোডাকশন হাউস, তারা চাইছে অন্য কোনো ডিরেক্টরকে অনবোর্ডে আনতে, এবং শোনা যাচ্ছে কার্তিক সুব্বরাজকে নাকি মাইট বি তারা অনবোর্ড আনতে পারে এই ছবিটা পরিচালনা করবার জন্য। তো দেখা যাক লোকেশ কানাগরাজ এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন কিনা, তিনি জাস্ট রাইটার হিসেবে অ্যাসোসিয়েটেড থাকবেন কিনা, নাকি স্ক্রিপ্ট পুরোপুরি কমল হাসানের প্রোডাকশন থেকে ডেভেলপ করে দেওয়া হয়েছে এবং জাস্ট কার্তিকে সে ডিরেক্ট করবে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। তো লোকেশ কানাগরাজের এই প্রজেক্টের ব্যাপারেও কিন্তু এখনো কিছু কংক্রিট আমরা আপডেট পাচ্ছি না যে তিনি ডিরেক্ট করবেন কিনা। আর এছাড়া আপনাদেরকে বলি ক্যাদি 2 কেন হচ্ছে না সেটার ব্যাপারে একটা আপডেট উঠে এসেছে যে লোকেশ কানাগরাজের ফিস প্রচন্ড বেশি, এবং ড্রিম ওয়ারিয়ার পিকচার্স যারা এই ছবিটাকে প্রডিউস করবে ক্যাদি 2, তাদের এখন ফান্ডিং এর খুব সমস্যা হচ্ছে। এবং তারা যে ছবিটা, এর একটা ছবি অ্যানাউন্স হয়েছিল কার্তিক ছবি মার্শাল বলে, সেই ছবিটার ক্ষেত্রেও তাদের ফান্ডিং পেতে প্রবলেম হচ্ছে। এবং লোকেশ কানাগরাজের যে ফিস, সে লাস্ট যে ছবিটা করেছে কুলি, সেটার জন্য 50 কোটি টাকা সে নিয়েছে, এবং সে এতটাই ফিস বা তার থেকে বেশি ফিস আর কি চাইবে। তো সেইটা আর কি এই প্রোডাকশন হাউস এই মুহূর্তে দিতে পারবে না। তো সেই জন্য, এবং তার সাথে সুরিয়াও আর কি এই ছবির মধ্যে যে থাকবে, সুরিয়ার মার্কেট এখন অবস্থা খুব একটা ভালো না, এবং যেহেতু প্রডিউসার আর কি সুরিয়ার ফিসও আর কি দিতে পারবে না, বিকজ সুরিয়ারও প্রচুর একটা রেমুনারেশন আছে, এবং সুরিয়া যেহেতু ওই কাঙ্গুয়া ছবিটা ফ্লপ হওয়াতে রেমুনারেশন পুরো কাট করে দিয়েছিল, তাই তিনিও নাকি মানে রেমুনারেশনে কোনো রকম কনসিডারেশন করছেন না। এবং তাই জন্য এই মুহূর্তে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স এর পক্ষে পসিবল না যে দুটো হিরোকে নিয়ে তারপরে এরকম একটা সুপারস্টার ডিরেক্টর যাকে এত কোটি টাকা ফিস দিতে হবে সেসব নিয়ে একটা ছবি মাউন্ট করা, যেটার বাজেট প্রায় 200 কোটি টাকা চলে যাচ্ছে, সেটা তারা এই মুহূর্তে করতে পারছে না। এবং তাই জন্য ক্যাদি 2 ব্যাক বার্নারে চলে গেছে। দেখা যাক লোকেশের পরবর্তী কি ছবি করে, তার দুটো ছবি ক্যাদি 2 বলুন সেটাও হচ্ছে না, আমির লোকেশের ছবিটার ব্যাপারেও কোনো মানে আনসার্টেনিটি, কিছু বোঝা যাচ্ছে না কবে হবে কি হবে না। আর এইদিকে যে রজনী কামালের যে ছবিটা, সেটাও শোনা যাচ্ছে কার্তিক সুব্বরাজ টেক ওভার করতে পারে। দেখা যাক আলটিমেটলি কি হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে দীপিকা পাডুকোনকে কেন্দ্র করে তো কিং ছবির যে পোর্শনস তার রয়েছে, যেটা একটা এই ছবির মধ্যে তার একটা এক্সটেন্ডেড ক্যামিও আর কি জওয়ান টাইপের, তো তার যে পোর্শনস গুলো কিং এর রয়েছে সেগুলো তার কমপ্লিট হয়ে গেছে শুটিং করা। এবার তিনি মুভ করবেন A22 মানে অ্যাটলি আল্লু অর্জুনের ছবিটাতে, এবং সেটার যে নেক্সট শিডিউল আবুধাবিতে শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে, সেটাতে তিনি জয়েন করবেন, তিনি সেই পোর্শনটা থাকবেন। এবং মুম্বাইতে অলরেডি শিডিউলটা হচ্ছিল, যেটার মধ্যে একটা গানের সিকোয়েন্স এবং কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট করা হয়েছে, এবং সেই পোর্শনস গুলো ভিএফএক্স এর কাজের জন্য ইউএসএ তে অলরেডি মানে টিম আর কি মুভ করে গেছে, ইউএসএ তে সেটা ভিএফএক্স এর কাজ ইত্যাদি হচ্ছে, এবং অক্টোবর থেকে আবুধাবির শিডিউলটা শুরু হবে। কদিন আগে তারা রেকি করছিল, আপনাদেরকে সেই আপডেটটা শেয়ার করি। পরবর্তী আপডেট হচ্ছে মিরাই ছবিকে কেন্দ্র করে তো এই ছবিটা 4 দিনে 81.4 ক্রোর্স এর আর কি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে নিয়েছে, এবং ছবিটা অলরেডি হিট ট্যাগ পেয়ে গেছে। আর এছাড়া আপনাদেরকে বলে কি তেজাস হাজার এর পরবর্তী ছবি হচ্ছে জম্বি রেড্ডি পার্ট 2। জম্বি রেড্ডি 1 সেই সময় হয়েছিল, বেশ ভালো ছবি ছিল, আমরা রিভিউ করেছিলাম, মজাদার ছবি ছিল, এই প্রশান্ত বর্মারই ছবি ছিল আর কি। তো তার পরবর্তীতে সিকুয়েলের কথা তখনই উঠেছিল, বাট যেহেতু তেজাস হাজার একটা সার্টেন কাইন্ড অফ ফিস চেয়েছিল বলে সেই সময় হয়নি। বাট যেহেতু এখন হনুমান ছবিটা হয়েছে, বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে, তারপর মিরাই ছবিটাও খুব ভালো হয়েছে, সব জায়গা থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে আর কি, এবং ওটিটি ডিল ইত্যাদি সবকিছু হয়ে গেছিল ছবিটা ক্ষেত্রে। তো তাই জন্য জম্বি রেড্ডি 2 যে ছবিটা, সেটা আবার আর কি কাজ শুরু হচ্ছে, এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি যারা মিরাই ছবির প্রডিউসার, তারাই আর কি এই ছবিটাকে এবার প্রডিউস করবে। তো দেখা যাক তেজাস হাজার নেক্সট আর কি তেলেগুতে একজন বড় স্টার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারে কিনা, কারণ তার পরপর দুটো ছবি কিন্তু বেশ ভালো পারফর্ম করলো। দেখা যাক এর পরবর্তীতে তার প্রজেক্ট গুলো বক্স অফিসে চলে কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শিবা কার্তিকেয় কেন্দ্র করে, তো তার আপকামিং লাইন আপ সম্পর্কে জানা গেছে। এআর মুরুগদাসের সাথে তিনি আরো একটা ছবি করতে চলেছেন। ইয়েস, এআর মুরুগদাস যখন মাদ্রাসি ছবিটা করছিল তখনই আর কি সে শিবা কার্তিককে একটা গল্প শুনিয়েছে, শিবা কার্তিকের ভালো লেগেছে, এবং তারা দুজন আবারও কোলাবরেট করতে পারে। এছাড়া ভেঙ্কট প্রভুর সাথে একটা টাইম ট্রাভেল টাইপের ফিল্ম রয়েছে। পুষ্কর গায়ত্রী যারা বিক্রম বেদার ডিরেক্টর, তাদের সাথে একটা ছবি রয়েছে। আর এছাড়া সিবি চক্রবর্তী যে আগে শিবা কার্তিককে নিয়ে ডন বলে ছবিটা বানিয়েছিল, তার সাথে বস বলে একটা ছবি রয়েছে, সেই ছবিটা করবে। সব থেকে প্রথমে সিবি চক্রবর্তী ছবিটা শুরু হবে, তার পরবর্তীতে ভেঙ্কট প্রভু ছবিটা শুরু হবে, এবং তারপরে পুষ্কর গায়ত্রীটা লাইন আপে রয়েছে। আর এছাড়া এই মুরগডাসের ছবিটা, এই 4টে ছবি খুবই ভালো ভালো ডিরেক্টরদের সাথে। দেখা যাক শিবা কার্তিকের পর্ব ছবিগুলো হিট হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আর সব থেকে আগে রিলিজ তো পারাশক্তি আসছে, এটা বিজয়ের সাথে জানা নায়কের সাথে ক্ল্যাশ করবে, আপনাদের কালকে আপডেট দিয়েছি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ককটেল 2 কে কেন্দ্র করে, তো এই ছবিটা কো প্রডিউস করছে লাভ ফিল্মস, এবং তার সাথে ম্যাডক, এরা দুজন মিলে কো প্রডিউস করছে। শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কৃতি সেনন এবং রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। এর পরবর্তী আপডেট হচ্ছে টি সিরিজ কে কেন্দ্র করে, তো টি সিরিজ বিআর ফিল্মসের সাথে কোলাবরেট করছে একটা কমেডি ফিল্মের জন্য, যে ছবিটা মুক্তি পাবে হোলিতে, হোলি 2026-এ মুক্তি পাবে। এখনো কাস্ট, ডিরেক্টর কিছু আর কি অ্যানাউন্স করা হয়নি, জাস্ট জনরাটা অ্যানাউন্স করা হয়েছে, ছবির নাম এখনো অ্যানাউন্স করা হয়। জুনিয়র এনটিআর প্রশান্ত নীলের সাথে একটা ছবি করছেন, যে ছবিটার টেন্টেটিভ টাইটেল হচ্ছে ড্রাগন বলে। তো সেই ছবিতে মাইট বি আমরা ঋষভ শেট্টিকেও দেখতে পাবো, এরকম একটা রিউমার ঘোরাফেরা করছে, দেখা যাক সেটা সত্যি হয় কিনা।
ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ব্রহ্ম রাক্ষস বলে ছবিটাকে কেন্দ্র করে হোমবালে ফিল্মসের প্রোডাকশন এবং প্রশান্ত বর্মা যিনি যে হনুমানের ডিরেক্টর তিনি আর কি ডিরেক্ট করছেন, প্রভাস রয়েছে। আর এই ছবির মধ্যে হিরোইন হিসেবে থাকতে চলেছে ভাগ্যশ্রী বোরসে। তো এই ছবির কিন্তু প্রি ভিজুয়ালাইজেশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তিনি পুরোপুরি স্ক্রিপ্টিং এবং প্রি ভিজুয়ালাইজেশন প্রশান্ত বর্মা পুরোপুরি কমপ্লিট করে রাখছে। নেক্সট ইয়ার সে জয় হনুমান বলে যে ছবিটা ঋষভ শেট্টিকে নিয়ে বানাবে সেই ছবিটাতে বিজি হয়ে পড়বে এবং তারপরে 2027 থেকে ব্রহ্ম রাক্ষস ছবিটা কিন্তু শুটিং শুরু হবে যখন প্রভাস ডেট দেবে। বিকজ প্রভাস এখন ফৌজি করছে এবং রাজা সাব করছে, সেই দুটো কমপ্লিট হবে, তারপরে সে স্পিরিটে মুভ করবে এবং তারপরে সে সালার 2 কমপ্লিট করবে এবং তারপরে এই ছবিটাতে এসে সে জয়েন করবে। এরকমই তার একটা প্ল্যান রয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে পরেশ রাওয়ালকে কেন্দ্র করে। পরেশ রাওয়াল ওয়েলকাম 3 এবং হেরাফেরি 3 সম্পর্কে কিছু আপডেট দিয়েছেন। হেরাফেরি 3 ফেব্রুয়ারি মার্চে শুটিং হবে 2026 আর কি, সেই সময় থেকে শুটিং শুরু হবে। আর ওয়েলকাম 3 এর শুটিং রিজিউম হবে হচ্ছে নভেম্বর থেকে, এটা তিনি জানিয়েছেন। এবং মাইট বি নেক্সট ইয়ার আর কি সামারের মধ্যেই আর কি ওয়েলকাম 3 রিলিজ করবে, এটা পরেশ রাওয়াল নিজে জানিয়েছেন। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।